খুব সিম্পল রান্নায় আপনাদের স্বাগত। আজকে আমি মাংস রান্না করব। তাই এই যে মাংস নিছি, এই যে প্রায় আধা কেজি ব্রয়লারের মাংস নিছি। এই মাংস এখন আমি ভালো মতন জল দিয়ে ধুয়ে নেবো, ভালো জল দিয়ে ধুয়ে নেবো, ধুয়ে রান্না করব। এখন আমি এই যে এক বাটি পরিষ্কার জল নিছি, এই পরিষ্কার জলে ধুয়ে নেবো। মাংসতে ময়লা থাকে, কাঁচা থাকে, সেইয়া তো ধুয়ে করে নেবো। এই যে আমার মাংস পুরো ধোয়া গেছে। আমি ব্রয়লারের মাংস খাই এই মাইটের লোভে, এই মাইটেটা আমি ভাজার পরে আমি আলাদা উঠে রাখবো। আর এদিকে আমি দুটো টমেটো কেটে নেবো। এই যে আমি দুটো টমেটো, একটা বড় সাইজের আলু আর দুটো কাঁচা লঙ্কা কাটি নিছি। এখন আমি মাংস রান্না করতে চলে যাই। মাংস রানবো তাই নিছি মশলা। এই দেখো কি কি মশলা নিছি। মশলা জন্য এক মুঠ জিরা, এক মুঠ ধুইনে, এক টুকরো আদা টুকরো করে কাটি নিছি, আদা পেস্ট টুকরো করে কেটে নিছি, আর একটা রসুন আমি ভালো মতো চালাই নিছি। এখন আমি এ পুরো বাইটে আনবো। এই যে আমার মশলা বাটা হয়ে গেছে, এখন আমি রান্না করব। এই যে আমি রান্না করতে চলে আসলাম, চুলোয় আগুন ধরাই দিছি, আগুন ধরতেছে। এখনই দিয়ে দেবো আমি কড়ই। কড়ই আমার গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি তেল। তেল আমার দেওয়া হয়ে গেছে, তেলটা গরম হোক। তেল আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো ছোট চামচের এক চামচ জিরা। তার সাথে দিয়ে দেবো দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর তেজপাতা ভাজা হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ভাজা হয়ে যাবে, দিয়ে দেবো যে আলু কড়া লাল লাল ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দেবো আমি আমার বাটি রাখা মশলা। অল্প অল্প করে দেবো। মশলা আমার দেওয়া গেছে, আমি ভালো মতন মশলা কষাই নেবো। মশলা আমার ভালো মতন কষানো জন্য দিয়ে দেবো এক চামচ লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। তাও আমার এক চামচ লাগবে, তো আমি এক চামচ দিয়ে দেবো। আর আধা চামচ দিয়ে দেবো হলদি পাউডার, সুন্দর একটা কালার আসবে, এই হলদি পাউডার দিয়ে দেবো। হলদি পাউডার আর লবণ দেওয়ার পরে আমি ভালো মতন মশলা কষাই নেব। ভালো মতন কষানো গেছে, এখন আমি দিয়ে দেবো সেই আধা কেজি মাংস, ব্রয়লারের মাংস দিয়ে দেবো। দেওয়ার পরে আমি ভালো মতন খুন্তি দিয়ে নাড়াই চাড়াইয়ে ঢেকে রাখবো। ঢেকে ঢেকে মাংস ভালো মতন কষাই নেবো। ঢেকে রাখলাম, ঢেকে ঢেকে আমি মাংস ভালো মতন ভাজে নেব। সেই বাটির মধ্যে এই বড় চামচের এক চামচ দিয়ে দেবো শুকনো লঙ্কার পাউডার। একটু বেশি খাই বলে আর একটু দিয়ে দেবো, প্রায় আধা চামচ দিয়ে আমি একটু জল দিয়ে গুলাই নেব। তো জল দিয়ে আমি গুলাই নেব। পুরা মাংসতে দেওয়ার 10 মিনিট আগে এই টিপসটা একটু ট্রাই করবা, দেখবা তোমার মাংসর স্বাদ অনেক বাড়ে যাবে। এই যে আমি শুকনো লঙ্কা পাউডার জল দিয়ে ভিজে রাখছি, এখন আমি মাংস দেখবো যে কি হয়েছে। মাংস কি হয়েছে, এই যে মাংস প্রায় ভাজা হয়ে গেছে, দেখো কি সুন্দর একটা কালার আইছে। এখন দিয়ে দেবো আমি টমেটো।
দুটো টমেটো কাটছিলাম না, এই যে দিয়ে দেবো সেই টমেটো। তাহলে টমেটো সফট হওয়ার জন্য আরো 5 মিনিট ঢেকে রাখবো। দেখো টমেটো দেওয়ার পরে সুন্দর একটা কালার হয়েছে। এখন টমেটো সফট হওয়ার জন্য আমি আরো 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট ঢেকে রাখলাম। এই যে আমার টমেটো পুরো সফট হয়ে গেছে। এখন আমি সেই শুকনো লঙ্কার পাউডার যে ভিজাই রাখছিলাম জলে, সেই আমি দিয়ে দেবো, অল্প অল্প করে দিয়ে দেবো। এই যে আমার শুকনো লঙ্কা পাউডার জল দিয়ে গুলাই রাখছিলাম, সে দেওয়া হয়ে গেছে। এখন আমি মিশাই নেবো মাংসতে। এই যে আমার মাংস কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো জল। জল দেওয়ার আগে আমি বলছিলাম না যে মাইটে ভালো খাই, ব্রয়লারের মাইটে অনেক সুন্দর সুন্দর লাগে আমার ধারে, তাই আমি ব্রয়লারের মাইটে উঠে রাখবো। ব্রয়লারের মাংসর মাইটে অনেক ভালো লাগে, আমি অনেক ভালো খাই, তাই আমি এই যে ভাজা ব্রয়লারের মাইটে উঠে রাখলাম। আজকে আয়সার বাবা ব্রয়লারের মাইটে দুটো নিয়ে এসেছি, উঠে রাখলাম, আমি পরে খাবো। এই যে মাংস আমার ভালো মতন কষানো গেছে। এখন আমি দিয়ে দেবো জল। জল আমার দেওয়া হয়ে গেছে, পরিমাণ মতন জল দেওয়া হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ জাল করে নেব। জাল করার পর আগে একটু আগে আমি দিয়ে দেবো গরম মশলা। ওদিকে আমার মাংস জাল আছে, এদিকে আমি গরম মশলা নিয়ে নিচ্ছি। 3টে এলাচ আর একটা বড় সাইজের দারচিনি আমি ভাঙিয়ে নিচ্ছি, এইয়া টুকরো করে নিচ্ছি। এখন আমি এই আমার ছোট হামনদস্তায় আমি এই যে মাংস প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি ধনে পাতা কাটে রাখছিলাম, সেই ধনে পাতা দিয়ে দেবো। দেখো সুন্দর একটা কালার হয়েছে আর সুন্দর একটা সেন্ট হচ্ছে, আর সুন্দর দেখতে হচ্ছে, খেতে সুন্দর হবে অনেক। এখন নামানোর আগে আমি সেই গরম মশলা বাটি রাখছিলাম, সেই গরম মশলা দিয়ে দেবো। গরম মশলার কারণে অনেক সুন্দর সেন্ট হয়। গরম মশলা আখড়ে দিতে হয়, আখড়ে দিলে অনেক সুন্দর টেস্টি হয়। যেমন গরম মশলা দেওয়া হয়ে গেছে, এখন আমি নামাই নেব। মাংস প্রায় হয়ে গেছে, এখন আমি নামাই নেব। এই দেখো সুন্দর দেখাচ্ছে কালারটা। এই যে আমি নামাই নিচ্ছি, হয়ে গেছে প্রায়, নামাই নেব। করতে এই বাটিতে আমি নামাই নেব। ব্রয়লারের মাংস অনেক টেস্টি লাগে আমার ধারে, আমি অনেক ভালো খাই, তাই প্রায় ব্রয়লারের মাংস আনা হয়। কি সুন্দর কালার হয়েছে, দেখো অনেক সুন্দর হয়েছে। এখন আমি নামাই নিচ্ছি। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আগামী দেখাবেন নতুন রেসিপি। আজকে বুধবার ব্রয়লার মাংস নিয়ে আসি, এখন ব্রয়লার মাংস দিয়ে ভাত খেতে হবে। এই যে মাংস নিয়েছি, সুন্দর মাংস, কালারটা বড়িয়া দেখাচ্ছে মাংস। দেখা যাক কালার তো যেরকম দেখা যাক, সবজিটা কেরম হয়েছে দেখা যাক। অসাধারণ, খুব ভালো। বাড়ি একবার বানায় খাই দেখবে, আর কমেন্ট করে যাবেন কেমন হয়েছে। একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্য করবেন। আগামী দিন নতুন একটা রেসিপির সঙ্গে আবার দেখা হবে।
বাই।